কারণ হাসরের ময়দানটা এমন কঠিন যে আল্লাহ রহমান, যে আল্লাহ রহিম, সেদিন আল্লাহ কহারিয়াত দাবি করবেন। হাসরের ময়দানের কথাটা আমার স্মরণ হয়ে গেল। হাসরের ময়দানটা বড় কঠিন রে, হাসরের ময়দানটা কঠিন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে, মানুষগুলো পাগল হয়ে যাবে। সমস্ত নবী পয়গম্বররা বলবেন, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও নবী আপনি তখন কি করবেন? আম্মা জানের উত্তরে আল্লাহর নবী বলেন, সেদিন শুধু আমি পাগল পারা হয়ে থাকবো। সিদরাতুল মুনতাহার মধ্যে সেজদায় পড়িয়া আমি আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া বলবো, ইয়া নফসি না বলে আমি নবী বলবো, ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওগো নবী এত পেরেশানি কেন? সেদিনের কঠিন কোনো কিছু হবে নাকি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সমস্ত উম্মতেরা হাসরের ময়দানে হাজির। সমস্ত উম্মতেরা হাসরের ময়দানে যখন হাজির হয়ে যাবে, আল্লাহ বিচারের কাজটুরি শুরু করে দিবেন। আল্লাহ বিচারের কাজটুরি শুরু করে দিবেন। ওদিক দিয়া জাহান্নাম এমন ভাবে আসবেন, জাহান্নাম বড় পাগল পাগল হয়ে আসবেন। আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবেন, মালিক আমি জাহান্নামের বড় ক্ষুধা লাগছে, আবার বড় ক্ষুধা, জাহান্নামীদেরকে আমার কাছে দাও। জাহান্নামটাকে 70,000 শিকল লাগায়া বাইন্ধা রাখবেন। জাহান্নামটাকে 70,000 শিকল যখন বাঁধিয়া রাখবেন, এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতারা। এর নবীর উম্মতের দল, তারপরেও জাহান্নামটাকে পাগল পারা হয়ে জাহান্নাম আসতে চাইবে, তারপরেও জাহান্নামকে বাইধা রাখা সম্ভব না। আল্লাহ রব্বুল আলামিন কুদরতি একটা পেয়ালার মধ্যে পানি নিলেন, কিছু পানি, ওই পানিটা জাহান্নামের গায়ের মধ্যে ফালাইয়া দিলেন। জাহান্নামের মধ্যে যখন ফালাইয়া দিলেন, জাহান্নামটা এমন ভাবে পিছনের দিকে দৌড়াতে শুরু করলেন, এমন ভাবে পিছনের দিকে দৌড়াতে শুরু করলেন। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ 70,000 ফেরেশতারা জাহান্নামকে আটকাইতে পারে না। আজকে কি এমন পানি দিছেন যেই পানির কারণে জাহান্নামটা পিছনের দিকে দৌড়াইতে শুরু করলো? আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে যারা আমি আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়লো, দুনিয়ার জমিনের মধ্যে যারা আমি আল্লাহর জাহান্নামের ভয়ে চোখের পানি ছাড়ছে। কারণ মুমিনরা এমন ভাবে চোখের পানি ছাড়ে, তারা ডানে তালাশ করে আমার মাওলা কোথায়, তারা বামের দিকে তালাশ করে আমার মাওলা কোথায়, তারা পিছনের দিকে তালাশ করে আমার মাওলা কোথায়, তারা সামন দিকে তালাশ করে আমার মাওলা কোথায়। আমার মাওলারে কোথায় যাইয়া পাবো, আমার মাওলারে কোথায় যাইয়া পাবো? জাহান্নামের ভয়ে এমন ভাবে কান্না করছেন, তাদের চোখের পানি দুনিয়ার জমিনে ছাড়ছেন। ওই পানিগুলি আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি একটা পেয়ালার মধ্যে বন্টন করে রেখেছি। ওই পানিগুলি আজকে জাহান্নামের উপরে ফালাইয়া দিলাম। জাহান্নাম পিছনের দিকে দৌড়াতে শুরু করলো। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक लैला हो मेरा इश्क दीवाना, मैं आशिक लैला हो मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला।
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এরে দুনিয়ার মানুষ, একটু চিন্তা করিয়া দেখো, মায়ার আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইলেন। এরে দুনিয়ার মানুষ, ও যুবক ভাই, একটা বার চিন্তা করিয়া দেখো, আল্লাহ রব্বুল আলামিন কত দয়ার নজর দিয়ে আপনাকে পাঠাইলেন। আল্লাহ কত দয়ার নজর দিয়ে আমারে পাঠাইলেন। প্রথমে আল্লাহ আমাদেরকে রূহের জগতে রেখেছিলেন আরমে আরওয়ার মধ্যে। আলমে আরওয়ার মধ্যে আল্লাহ আদম নবী থেকে শুরু করে আদম নবীর পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত রূহ সৃষ্টি করবেন, আল্লাহ রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, ওইখানে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, আমি আল্লাহ রূহ বানিয়েছিলাম। আমি আল্লাহ ওখানে রূহ বানাবার পর আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, আমি কি তোমাদের প্রভু নই? তোমরা প্রত্যেকেই বলেছিলা, হা আল্লাহ, আপনি আমাদের প্রভু। আপনি এ কথা বলেছেন, আমি এ কথা বলেছি যে আল্লাহ আপনি আমাদের প্রভু। আল্লাহকে সাক্ষী দিয়েছিলাম, আল্লাহ আপনি আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা। ওখান থেকে আল্লাহ রব্বুল আলামিন মায়ের জরায়ুর জগতে পাঠায়া দিলেন। মায়ের জরায়ুর মধ্যে আপনি আমি ছিলাম, কেউ বলে 10 মাস, কেউ বলে 9 মাস, কেউ বলে 10 মাস 10 দিন। এর নবীর উম্মতের দল ওখানের মধ্যে যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আল্লাহ রূহটাকে পাঠাইলেন। মায়ের গর্ভের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে মানুষের আকৃতি দিবেন। আল্লাহ মানুষের আকৃতি দেওয়ার জন্য হাতের জায়গায় আল্লাহ হাত বসাইবেন, পায়ের জায়গায় আল্লাহ পা গুলাকে ফিট করে দিবেন, চোখের জায়গায় আল্লাহ চোখগুলাকে ফিট করে দিবেন। এর দুনিয়ার বান্দা, একটু নজর করে তাকাইয়া দেখো, ওই মায়ের গর্ভের মধ্য থেকে আপনি বের হলেন, আপনার ভাই বের হলো। একজনের চেহারার সঙ্গে আর একজনের চেহারার কোনো মিল নাই। একজনের কণ্ঠের সঙ্গে আর একজনের কোনো কণ্ঠের মিল নাই। একজনের কথার সঙ্গে আর একজনের মিল নাই। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা, তাকায় দেখো, দুনিয়ার জমিনের মধ্য থেকে তৌলের ফ্যাক্টরি থেকে তোল পাওয়া যায়, তৌলের ফ্যাক্টরি থেকে বিস্কুট পাওয়া যায় না। দুনিয়ার জমিনের মধ্যে বিস্কিটের ফ্যাক্টরি থেকে তোল পাওয়া যায় না। খেজুর গাছের থেকে আম পাওয়া যায় না। কিন্তু একটা বার চিন্তা করে দেখছো, ওই মায়ের গর্ভ থেকে আপনি বের হলেন, আমি বের হলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে বানাইলাম, এ দুনিয়ার মানুষ, একটা বার চিন্তা করিয়া দেখো, তোমার বোনকে আমি আল্লাহ বানাইলাম মহিলা হিসেবে, আমি আল্লাহ তোরে ভাই হিসেবে বানাইলাম। আমি আল্লাহ একদিকে মহিলা বানায়া দিলাম, আমি আল্লাহ আরেক দিকে তোমার ভাইরে বানায়া দিলাম। বোনের দিকে যদি তুমি নজর করো, বোনের গালে দাড়ি নাই, আল্লাহ ভাইয়ের গালে দাড়ি দিয়া দিলেন। এর নবীর উম্মতের দল, ও দুনিয়ার মানুষ, একটা বার তুমি চিন্তা করে দেখো, এই জমিনের মধ্যে আল্লাহ কত মায়ার খেলা খেললেন। মা দুঃখিনী ডাক দিয়া বলেন, ও দুনিয়ার সন্তান, আল্লাহ যখন আমার গর্ভে তুলে রাখলেন, কিন্তু তুই আমি মায়ের পেটের গর্ভের মধ্যে থাইকা একটা লাথি মারলি, আমি মা অজ্ঞান হইয়া পইরা যাইতাম।
আমি মা বেহুশ হয়ে পড়ে যেতাম। এরে দুনিয়ার বান্দা, মা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার জমিনের মধ্যে কোনো বাবা বলতে পারবে না সন্তান প্রসব করার যন্ত্রণা কেমন। মা ডাইকা বলে, মনে হয় যেন ৭ আসমান ৭ জমিন আমার উপরে ভাঙিয়া পড়ল। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায় ৭ আসমান ৭ জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায় ৭ আসমান ৭ জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে হারাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। এর দুনিয়ার মানুষ, মায়ের গর্ভের মধ্যে আল্লাহ পাঠাইলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা, আমি আল্লাহর পরিচয় তুমি যদি পাইতে চাও, আমি আল্লাহরে যদি তালাশ করো, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বা, যে ব্যক্তি নিজের পরিচয় পায় সে আল্লাহর পরিচয় পায়। কিভাবে আমি আমার নিজের পরিচয় নেব? আমি যদি একটু চিন্তা করি, আল্লাহ, আমি তো কখনো আল্লাহর দরবারে দরখাস্ত জানাই নাই, মালিক আপনি আমারে মানুষের ঘরে পাঠাইয়েন। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা, আমি আল্লাহ তোরে মানুষ না বানাইয়া ভেড়া, বকরি, শুয়ার, কুকুর, গাধা যদি বানাইতে পারতাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে ভেড়া, বকরি, কুকুর, শুয়ার, গাধা না বানাইয়া আমি আল্লাহ বড় দয়া করে তোরে মানুষের ঘরে পাঠাইলাম। আল্লাহ মানুষের ঘরে পাঠাইয়াই শেষ করেন নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ মানুষের ঘরে পাঠাবার পর আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার বান্দা, আমি আল্লাহ মানুষ বানাবার পর আমি আল্লাহ হিন্দুর ঘরে পাঠাইতে পারতাম, আমি আল্লাহ বুদ্ধের ঘরে পাঠাইতে পারতাম, আমি আল্লাহ ইহুদি বেঈমান খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতাম, আমি আল্লাহ রব্বুল আলামিন
বেঈমান ইহুদির ঘরের মধ্যে আমি আল্লাহ না পাঠাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে মুসলমানের ঘরে পাঠাইলাম। জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইয়াই শেষ করেন নাই, আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন মুসলমানের ঘরে পাঠাইয়া আমি আল্লাহ তোরে মুসা নবীর উম্মত হিসেবে বানাইতে পারতাম, আমি আল্লাহ ইব্রাহিম নবীর উম্মত বানাইতে পারতাম। আমি আল্লাহ মুসা নবীর উম্মত বানাই নাই, ইব্রাহিম নবীর উম্মত বানাই নাই, আমি আল্লাহ আদম নবীর উম্মত বানাই নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন এক নবীর উম্মত বানাইলাম যেই নবী রাস্তা দিয়া চলতো দুই পাশের গাছগুলি নুয়া রসুলকে সালাম জানাইতেন। এমন নবীর উম্মত আল্লাহ বানাইলেন যেই নবী রৌদ্র দিয়া চললে মেঘের খণ্ড রসুলের মাথার উপরে আসিয়া ছায়া দান করে। এমন নবীর উম্মত আল্লাহ বানাইলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জঙ্গলের মাঝখান দিয়া যখন পয়গম্বর হাঁটে, হঠাৎ করে আল্লাহর নবী সালামের উত্তর দেয়, সালামের উত্তর দেয়। পিছন দিক থেকে সাহাবায়ে কেরামরা শুধু লক্ষ্য করে তাকায়া দেখেন। সালামের উত্তর দেওয়া শেষ, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ডানের দিকে তাকাইলাম কোনো মানুষ দেখলাম না, বামের দিকে তাকাইলাম কোনো মানুষ দেখলাম না, পিছনের দিকে তাকাইলাম কোনো মানুষ দেখলাম না। ওগো পয়গম্বর, কাকে এরকম ভাবে আপনি সালামের উত্তর দিলেন? আল্লাহর নবী মুস্কি হেসে বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি ভেবেছো আমি শুধু তোমাদেরই নবী? না না না, আমি সারা পৃথিবীর মাখলুক বনের হিংস্র প্রাণীদেরও নবী। শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসেরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসেরাত মিজানে। খুদার জ্বালায় নবী জিহিমোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসেরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসেরাত মিজানে। এমন এতিমে নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসেরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসেরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, ও দুনিয়ার উম্মত, ভালো করে শুনে নাও, এমন নবীর উম্মত আল্লাহ বানাইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার উম্মত, তোমরা শুনে নাও। হঠাৎ করে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরা মুবারকে গুনগুন গুনগুন করে কান্না করেন। আম্মা জান পিছন দিক দিয়া যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনো শরীরটা খারাপ লাগে নাকি গো নবী? আপনি কেন কান্না করেন? আপনার কি মায়ের কথা স্মরণ হয়ে গেছে নাকি? নাকি আপনার বাবার কথা স্মরণ হয়ে গেল? নাকি আপনার দাদার কথা স্মরণ হয়ে গেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে প্রশ্ন করেন, নবী মাথা উঠাইয়া উত্তর দেন না। দ্বিতীয়বারের মতো আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার কোনো কারণে কোনো আপনি দুঃখ পাইছেন নাকি গো নবী? এজন্য আপনি কান্না করেন? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোনো কষ্ট পাইছেন নাকি? আম্মা জানের কথায় আবারও কোনো আল্লাহর নবী উত্তর দেয় নাই। আবারও আম্মা জান আয়েশা সিদ্দিকা তৃতীয়বারের মতো প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 বছর বয়সে বিবাহে বন্ধনে আবদ্ধ হইলাম, 9 বছর বয়সে আপনার সংসারে আসলাম,
আসলাম, নবী গো মনে হয় আপনি কোনো আমার আচার আচরণে ব্যথা পাইছেন, এজন্য কান্দেন। আল্লাহর নবী দ্বিতীয়বারের পরে এবার মাথাটা উঠাইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া বলেন, ও আয়েশা, না না না, আমার কোনো আব্বার কথা স্মরণ হয় নাই, আমার মায়ের কথা স্মরণ হয় নাই, আমার বাবার কথাও স্মরণ হয় নাই। এরে আয়েশা, আমার কথা স্মরণ হয়ে গেল, আমার মনের মধ্যে হঠাৎ করে চলে আসলেন হাসরের ময়দানের কথা। কারণ হাসরের ময়দানটা এমন কঠিন, যে আল্লাহ রহমান, যে আল্লাহ রহিম, সেদিন আল্লাহ কহারিয়াত দাবি করবেন। হাসরের ময়দানের কথাটা আমার স্মরণ হয়ে গেল। হাসরের ময়দানটা বড় কঠিন রে, হাসরের ময়দানটা কঠিন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে, মানুষগুলো পাগল হয়ে যাবে, সমস্ত নবী পয়গম্বররা বলবেন, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও নবী আপনি তখন কি করবেন? আম্মা জানের উত্তরে আল্লাহর নবী বলেন, সেদিন শুধু আমি পাগল পারা হয়ে থাকবো, সিদরাতুল মুনতাহার মধ্যে সেজদায় পড়িয়া আমি আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া বলবো ইয়া নাফসি, না বলে আমি নবী বলবো ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওগো নবী, এত পেরেশানি কেন? সেদিনের কঠিন কোনো কিছু হবে নাকি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সমস্ত উম্মতেরা হাসরের ময়দানে হাজির, সমস্ত উম্মতেরা হাসরের ময়দানে যখন হাজির হয়ে যাবে, আল্লাহ বিচারের কাজটুরি শুরু করে দিবেন, আল্লাহ বিচারের কাজটুরি শুরু করে দিবেন। ওদিক দিয়া জাহান্নাম এমন ভাবে আসবেন, জাহান্নাম বড় পাগল পাগল হয়ে আসবেন, আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবেন, মালিক আমি জাহান্নামের বড় ক্ষুধা লাগছে, আবার বড় ক্ষুধা, জাহান্নামীদেরকে আমার কাছে দাও। জাহান্নামটাকে 70,000 শিকল লাগায়া বাইন্ধা রাখবেন, জাহান্নামটাকে 70,000 শিকল যখন বাঁধিয়া রাখবেন, এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতারা, এর নবীর উম্মতের দল, তারপরেও জাহান্নামটাকে পাগল পারা হয়ে জাহান্নাম আসতে চাইবে, তারপরেও জাহান্নামকে বাইধা রাখা সম্ভব না। আল্লাহ রব্বুল আলামিন কুদরতি একটা পেয়ালার মধ্যে পানি নিলেন, কিছু পানি, ওই পানিটা জাহান্নামের গায়ের মধ্যে ফালাইয়া দিলেন। জাহান্নামের মধ্যে যখন ফালাইয়া দিলেন, জাহান্নামটা এমন ভাবে পিছনের দিকে দৌড়াতে শুরু করলেন, এমন ভাবে পিছনের দিকে দৌড়াতে শুরু করলেন। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ 70,000 ফেরেশতারা জাহান্নামকে আটকাইতে পারে না, আজকে কি এমন পানি দিছেন যেই পানির কারণে জাহান্নামটা পিছনের দিকে দৌড়াইতে শুরু করলো? আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে যারা আমি আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়লো, দুনিয়ার জমিনের মধ্যে যারা আমি আল্লাহর জাহান্নামের ভয়ে চোখের পানি ছাড়ছে, কারণ মুমিনরা এমন ভাবে চোখের পানি ছাড়ে, তারা ডানে তালাশ করে আমার মাওলা কোথায়, তারা বামের দিকে তালাশ করে আমার মাওলা কোথায়, তারা পিছনের দিকে তালাশ করে আমার মাওলা কোথায়, তারা সামন দিকে তালাশ করে আমার মাওলা কোথায়, আমার মাওলারে কোথায় যাইয়া পাবো, আমার মাওলারে কোথায় যাইয়া পাবো। জাহান্নামের ভয়ে এমন ভাবে কান্না করছেন, তাদের চোখের পানি দুনিয়ার জমিনে ছাড়ছেন, ওই পানিগুলি আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি একটা পেয়ালার মধ্যে বন্টন করে রেখেছি, ওই পানিগুলি আজকে জাহান্নামের উপরে ফালাইয়া দিলাম, জাহান্নাম পিছনের দিকে দৌড়াতে শুরু করলো। আল্লাহ ডাক দিয়া বড় কঠিন গরম আওয়াজে ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব কার হে হাসরবাসী বল? কেউ কোনো জবাব দিবেন না, কেউ কোনো জবাব দিবেন না। আল্লাহ আবারও ডাক দিয়া বলবেন, আজকে ক্ষমতার কার, ক্ষমতার কতটুকু জোর, আমি আল্লাহর কাছে সামনে আগাও। এর দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনের মধ্যে ক্ষমতার জন্য পাগল, বাড়ির জন্য পাগল, নারীর জন্য পাগল, সব কিছুর জন্য পাগল হয়ে গেলা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে এত পাগল পারা হয় না, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জগতের মধ্যে পাঠাইছেন অল্প সময়ের জন্য। পয়গম্বর বলেছেন, আমার উম্মতেরা যদি বেশিও
বাঁচে 60 থেকে 70 বছর বাঁচবে। এ নবীর উম্মতের দল একটু চিন্তা করে দেখেন, আজকে বাড়ির জন্য পাগল হয়ে গেলেন, গাড়ির জন্য পাগল, টাকা আছে তারপরেও টাকার জন্য পাগল। একটাবার চিন্তা করিয়া দেখেন, নিঃশ্বাসটা যখন বের হয়ে যাবে, এই নিঃশ্বাসটা যখন বের হয়ে যাবে, আপনার সন্তানরা, আপনার আত্মীয় স্বজনরা দৌড়াতে শুরু করবে বাজারের দিকে। বাজারের মধ্যে যাইয়া কাফনের কাপড় কেনার জন্য আনবে। কেউ আবার দৌড়াবে, কেউ আবার দৌড়াইয়া গরম পানি করবে জীবনের শেষ গোসল দেওয়ার জন্য। এমন সাজান সাজাইব, যেই সাজান সাজাইলে তোমারে দুলার মতো দেখা যাবে। এরে নবীর উম্মতের দল, কেউ বা আবার বাঁশমুড়ার মধ্যে যাবেন বাঁশ কাটিয়া আনার জন্য। দুনিয়ার মানুষগুলো কত শক্ত করে ঘর বানায়, বিল্ডিং করো, অট্টালিকা করো, 1 তলা কি 2 তলাও পর্যন্ত, 5 তলা 10 তলা 25 তলা করলা। এরে বাবা, একটা বার কি চিন্তা করে দেখছো, নিঃশ্বাসটা শেষ হয়ে যাওয়ার পরে তোমার আত্মীয় স্বজন কাফন নিয়ে আসবেন। এটা এমন এক কাফন, এমন এক জামা, যেই জামার মধ্যে কোনো সেলাই নাই, যেই জামার মধ্যে কোনো বুতাম নাই, যেই জামার মধ্যে কোনো ডিজাইন নাই, যেই জামার মধ্যে কোনো কালার নাই। এরে যুবক ভাই, যদি নিয়তটা সহি থাকে, আল্লাহর দরবারে নিয়তটা এমন ভাবে পাক্কা করে করব, যতদিন দুনিয়ার মধ্যে থাকবো মা বাবার অবাধ্য হব না, মা বাবার অবাধ্য হব না। যতদিন দুনিয়ার জমিনে থাকবো নামাজটাকে ছাড়বো না, যতদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবো রোজাটাকে ছাড়বো না, যতদিন দুনিয়ার মধ্যে থাকবো গালের মধ্যে খুর লাগাবো না, যতদিন দুনিয়ার মধ্যে থাকবো নবীর সুন্নাহ মোতাবেক চলবো, যতদিন দুনিয়ার মধ্যে থাকবো আল্লাহর হুকুম আহকাম মাইনা চলবো, যতদিন দুনিয়ার মধ্যে থাকবো হকের পক্ষে থাকবো, যতদিন দুনিয়ার মধ্যে থাকবো জীবনটাকে আল্লাহর জন্য, জিহাদের জন্য প্রস্তুত করে রাখবো। এর নবীর উম্মতের দল, যদি এরকম নিয়ত থাকে, পাক্কা নিয়ত থাকে, 2টা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের হাতকে কবুল করে নেন, আমাদের তওবাকে আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, ইসলামের মধ্যে ইসলামের পক্ষে থাকার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, যত গুনাহ করেছি আল্লাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, জীবনে শেষ একটা চাওয়া, শেষ একটা কথা রে আল্লাহ, জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত না করাইয়া মৃত্যুর দিয়েন না। জীবনে মক্কা মদিনা, নবীর সোনার মদিনায় রওজা মুবারকে না নিয়ে কাফনের মধ্যে ঢুকাইয়েন না। পাক্কা নজর থাকে যেন আল্লাহ কবুল করেন, আমিন।